আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্ট্রিপ। এটা কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে এরকম কিছুটা লম্বাটে এবং আধা ইঞ্চি পরিমাণ পুরু করে কেটে নিয়েছি। চিকেন স্ট্রিপ তৈরি করার জন্য চিকেনটা খুব বেশি মোটা করে কাটার দরকার নেই, আবার অতিরিক্ত পাতলাও রাখবেন না। তো এভাবে আধা ইঞ্চি মোটা করে কেটে নিতে হবে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে জাল করে রাখা 1/4 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আপনারা চাইলে আদা রসুনের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা চিকেনগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে নেওয়ার পরে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এভাবেই চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করার জন্য 2 ঘন্টা রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আরও কম সময়ও রাখতে পারবেন। তো এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে থাক। চিকেনগুলোকে কোটিং করে নেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এবার লবণ আর মরিচটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এরই ফাঁকে আমার চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এই চিকেনটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেছি, তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরেও ম্যারিনেট করতে পারবেন, আবার হাতে সময় কম থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে নিলেও হবে। তবে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে টেস্টটা বেশি ভালো আসে। এবার ময়দার মধ্যে চিকেনের টুকরোটাকে কোট করে নিতে হবে। আমি কিভাবে করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। চিকেনের টুকরার উপরে কিছুটা ময়দা উঠিয়ে দিয়ে জাস্ট ময়দাটার উপরে হালকা হাতে প্রেস করতে হবে। অনেক বেশি চাপাচাপি করা যাবে না। জাস্ট হালকা হাতে অল্প অল্প করে ময়দার মধ্যে এটাকে চেপে চেপে কোট করে নিতে হবে। এবং কোট করতে করতে একটা পর্যায়ে দেখবেন উপরে এরকম একটা লেয়ারের মতো পরিণত হবে। যখন এরকম একটা লেয়ারের মতো পরিণত হবে তখন বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে। তো এক্সট্রা ময়দাটা সম্পূর্ণ ভালোভাবে ঝেড়ে নিতে হবে। এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিয়ে এটাকে সরাসরি গরম তেলে ভেজে নিতে হবে। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং এই ময়দার মধ্যে চিকেনের টুকরোটাকে কোট করার সাথে সাথে এক্সট্রা ময়দাটা ঝেড়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন তেলের তাপমাত্রাটা যেন বেশ ভালোভাবে গরম থাকে, তা না হলে কিন্তু কোটিংটা খুলে আসবে এবং এই স্ট্রিপটা ক্রিস্পিও হবে না। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম হাই হিটে আমি এখানে স্ট্রিপগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এখানে আমরা চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, তাই অনেক বেশি লো আঁচে ভাজার কোনো কিছুই নেই। আর লো আঁচে ভাজলে উপরটা ক্রিস্পিও হবে না, অনেকটা নেতিয়ে যাবে এবং কোটিংটা খুলেও আসবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে এবং চুলার আঁচটাও মোটামুটি মিডিয়াম হাইতে থাকতে হবে। তো আমি দুটোর পাশ উল্টে পাল্টে ভেজে নিব এবং একটা পাশ শক্ত হওয়ার পরেই কিন্তু সেটাকে উল্টে নিতে হবে। আর এরই মাঝে আমার দুটো সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অতিরিক্ত লালচে করে চুলা থেকে এটা নামানোর কিছুই নেই। উপরটা ক্রিস্পি হয়ে আসলেই জাস্ট চুলা থেকে নামিয়ে নেবেন। বেশি লালচে করে নামাতে গেলে এটা নামাতে নামাতে দেখবেন আরও কিছুটা কালচে হয়ে যাবে। আর এই তো এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি আর এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন স্ট্রিপ। একদমই সহজ একটা রেসিপি, বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা এটা ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ রেস্টুরেন্টের চিকেন স্ট্রিপ থেকে কোনো অংশে কম না, এটুকু বলতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।